আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন। আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই, আমি তার নামটা বলবো না, কারণ বাংলাদেশে দলাদলির অভাব নাই। যদি নামটা বলে ফেলাই বলবে আপনি তাহলে ওই দলের মানুষ, ওই জন্য বলতে যাব না। তিনি আমাকে নসিহত করছিলেন, আমি খুব কাছ থেকে গিয়ে বলেছিলাম যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই, আমার খুব শখ, কি করতে পারি আমি, আমাকে নসিহত দিন, আমাকে নসিহত করুন। তিনি বলেছিলেন মাত্র 3টা কাজ তুমি করো, ইনশাআল্লাহ তাআলা তুমি দিনের জন্য কিছু হলেও করতে পারবা ইনশাআল্লাহ। আমি সেম নসিহত আজকে সবাইকে করছি, কারণ আমি জানি আমার চাইতে বহু খেদমত আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু না, আর আমরা এমন কিছু হয়েও যাইনি যে আমাদেরকে জাতির কর্ণধার ভাবতে হবে। জি, আমরা যারা এখানে বসছি আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিতে পারবো। জি না, ভুল কনসেপ্ট। আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে সেক্টরে আছেন, হোক সেটা ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সিঙ্গেল সেকশন, আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ দিনের জন্য। আমি কিছুই না, আমরা কিচ্ছু না। তিনি 3টা কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রথম ইলম, তোমার ইলম অর্জন করতে হবে, এবং এমন ইলম অর্জন করো না যে এই জ্ঞানটা হবে একমুখী, জাস্ট একদিকে আপনি নলেজেবল, শুধু এই বিষয়গুলো বোঝেন, বাকি কিছুই বোঝেন না। এটা আমাকে নক করেছে। 2 নাম্বার বলেছিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। রাতারাতি তুমি কিছু করতে পারবে না, দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। সবর ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর মূল জিনিস। আর 3 নাম্বার বলেছিলেন সাহস, তোমার সাহস লাগবে। ভীরু কাপুরুষদের জন্য জান্নাত নয়, সাহসের কথা বলেছিলেন। তা আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, এখনো তিনি এখনো বেঁচে আছেন। আমি নামটা বলবো না এই কারণে মানুষের দলীয়করণ করে দেবে। এই 3টা গুণ আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কি জন্য? এত বড় বড় ইস্যু পড়ে আছে, এগুলো নিয়ে কথা বলা যায় না? বিশাল বিশাল ইস্যু পড়ে আছে, মুসলিমদের অধঃপতন, আখির জামানার ফিতনা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, আপনার সমকালীন ফিতনাগুলো, ইকোনমিক সেকশনের সুদ, আপনার জিনা, আপনার টিকটক প্রজন্ম, কত বিষয় পড়ে আছে কথা বলার জন্য। কথা বলতে বলতে শেষ করা যাবে না। আর সিলি বিষয়গুলো কিনা আপোষে কাদা ছড়াছড়ি না করলে হয় না। কবে আমাদের বোধোদয় হবে? ব্যক্তিত্ব কবে আসবে? গায়রত কবে আসবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জ্ঞান অর্জনের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অনুযায়ী আমল করে, দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের, সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি না। বিশ্বাস করেন এমন অনেক দাড়ি টুপি আছে যার ভিতরে দিন নাই। জি, আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ। জি, এমন অনেক অমুসলিম আছে, দেখবেন প্রশাসনে আছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, ইকোনমিক সেকশনে আছে, সমাজের দায়িত্ব পালন করছে, আমার হচ্ছে অনেক বেশি সৎ। ব্যবসা করছে সততার সাথে, মাপে কম দিচ্ছে না, ভেজাল দিচ্ছে না, মুসলিম দিচ্ছে। অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, আপনাদের সবাইকে তৌফিক দান করে। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তার সুন্নাহ মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি, রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্নাহ মতো, পারবো না? ঘুম থেকে উঠবো তার সুন্নাহ মতো, পারবো না? টয়লেটে যাবেন সুন্নাহ মতো, বের হবেন সুন্নাহ মতো, পারা যাবে না? খাবার খেতে বসেছেন তার সুন্নাহ মতো। তার সুন্নাহ মতো মানে 3 পেট না, 1 পেট। মুসলিমদের খাওয়া ঠিক করে নাকি, এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে। আমি আমার জীবনে দেখেছি যত বড় আশিকের রাসূল তত বড় ভুঁড়ি। হ্যাঁ, আমি দেখেছি। মুসলিমদের থাকা কথা না, নিজের দেহের মধ্যে সুন্নাহ নাই, মানুষের সুন্নাহ শেখাতে আসছেন। সুবহানাল্লাহ। পেটুক মানে প্রবৃত্তির অনুসারী। যুব সমাজকে সতর্ক করব, ভুঁড়ি যেন না হয়। পরিশ্রম করেন, প্রয়োজনে হালাল ভাবে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ফিট থাকেন। ফিট থাকলে আপনি শেষ জামানে টিকতে পারবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি ফিট তারা তত বেশি সারভাইভ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। খান নবীর সুন্নাহ মতো। এই যে রমজান মাস আসবে দেখবেন সেহরি খাবে মনে হবে জীবনের শেষ খাওয়া, ইফতার খাবে মনে হবে যে আর খাওয়া হবে না, এটাই শেষ খাওয়া। ইফতার করে চিৎপটাং, তারাবির নামাজে নাই, ঘুম আছে না? সেহরি করে ঘুম, ফজরের নামাজেও নাই। তো খাওয়া ঠিক করতে হবে। প্রিয় ভাই, কষ্ট পাচ্ছেন কোথায়? একটু মাঝে মাঝে রাগ হতে হয়, নাহলে কিছু মানুষ মনে করে যে রাগই নাই আমাদের মনে হয়। আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন,
কিন্তু ভালোবাসার একটা হক হচ্ছে সত্য স্পষ্ট করা। সত্য স্পষ্ট না করলে আপনারা বিভ্রান্তির শিকার হবেন এবং দিন ক্ষতিগ্রস্ত হবে। শুধু এই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা সবার জন্যই জান্নাতের দোয়া করব। রব্বানা রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আমাদের সবাইকে মাফ করো, আমাদের পিতা মাতাদেরকে মাফ করো, আল্লাহ সমস্ত মুসলিমদেরকে মাফ করে দাও। যে মন থেকে এই দোয়া করতে পারে তার আমল নামায় সমস্ত মুসলিমদের সংখ্যার পরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। জানা অনুযায়ী আমলে সচেষ্ট হই, খাবো তার সুন্নাহ মতো। এবার আপনি পড়াশোনা করতে যাবেন, তার সুন্নাহ মতো পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেন তো? কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নয় কি? আপনার শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমি বলছি না আপনি জেনারেল লাইনে পড়বেন না, অবশ্যই পড়বেন, যেখানে আছেন সেখানেই থাকবেন। ওই জ্ঞানটাকে আপনি ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করুন, পারবেন না? একজন অর্থনৈতিক বিষয়ে জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি কি দ্বীনের খেদমত করতে পারেন না? একজন ডক্টর, তিনি পারেন না? একজন ইঞ্জিনিয়ার পারবেন না? একজন ব্যবসায়ী, তিনি পারবেন না? সবাইকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ইসলাম তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই যার যার জায়গা থেকে দ্বীনের জন্য খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওই যে সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না, প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজার নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে আছে সীমান্তে, তারা নেকি পাচ্ছে, জানেন? যদি নিয়াত ঠিক থাকে। মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিচ্ছে, তারা অগণিত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সততার সাথে প্রশাসন দায়িত্ব পালন করছে সবাই অগণিত নেকি পাচ্ছে, জানেন? কারণ তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। তারা নয় যারা ঘুষ খাচ্ছে, তারা নয় যারা দুর্নীতি করছে, যারা সততার সাথে কাজ করছে অফুরন্ত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। নেকি শুধু আমার হক নাকি? সবাই পাচ্ছে। যারা ব্যবসা করছে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে, অফুরন্ত নেকি পাচ্ছে। যারা সৎভাবে ব্যবসা করছে নবীদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এমন ভাবে দান সাদাকা করবে যে ডান হাত টের পাচ্ছে না বা হাত কি দান করছে, বা হাত টের পাচ্ছে না ডান হাত কি দান করছে, আরশের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ তাআলা। পক্ষান্তরে দেখা যাবে আমি নাউজুবিল্লাহ, যারা বক্তা কথা বলছি কিন্তু কথার উপর আমল নাই, এদের জিহ্বাকে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে কেটে দিবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মেরাজের রাতে নবীজি দেখে এসেছেন এই আযাব চলছে। একজন ব্যক্তিকে জাহান্নামে ঘুরপাক খেতে দেখা যাবে, যেন তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। নাড়ি ভুড়ির চারপাশে সে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী তার কাছে একত্রিত হয়ে যাবে, বলবে ইয়া ফুলান, হে অমুক, মা বিক, তোমার কি হয়েছে? তুমি কি আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? সে ব্যক্তি বলবে হ্যাঁ, আমি সৎ কাজে আদেশ করতাম ঠিকই, নিজে আমল করতাম না। নাউযুবিল্লাহ। আমি অসৎ কাজে নিষেধ করেছি ঠিকই, বাট নিজেই সেই কাজটা করেছি। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। দিন কারো একার প্রপার্টি না, সবার জায়গা থেকে দিনের জন্য করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আর ইসলাম প্রশস্ত, বৈচিত্র্যময়, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। বলেন সুবহানাল্লাহ। আসেন, জানা অনুযায়ী আমলে চলে আসেন, পড়াশোনা করেন নবীর তরিকা মতো। আপনি পরিবারের সাথে সময় কাটান তার তরিকা মতো। ইভেন আপনি যদি স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাও আপনি নেকির খাতায় গণ্য হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। কারণ আপনি যদি তার সাথে সময় না কেটে আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাতেন, আপনার জেনার গুনাহ হতো, যেটা আপনারা অ্যাভেলেবেল করে থাকেন এখন। বর্তমানে যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, যেটা বলি আমি বারবার, বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম, যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায়ও ফোন নিয়ে, এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জিনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণ এদের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে, আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দেগিতে এত পাপ করে নাই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবেন? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা থেকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞাসা কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কে বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবে স্কুলে বসে বসে পড়ন দেখে, স্কুলে বসে বসে। এটা টিভিতে কত রিপোর্ট হয়েছে। বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে দেশের মাটিতে। খবর আছে আপনার? কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন? অতএব পরিবারের সাথে সময় কাটান রাসূলের সুন্নাহ মোতাবেক, তাদেরকে সময় দেন, বোঝান, তালিমে নিয়ে বসেন।
সময় দেন, পরিবারকে সময় দেন। আপনার সময় বাইরে সব দিতে হবে না, আপনার পরিবারের সময় দেন। হ্যাঁ, বুঝাতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে যান, কার মতো? ওই নূহ আলাইহিস সালামের মতো। দাওয়াত দিতে 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 বোঝাতে বোঝাতে আপনি ফেড আপ, আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুতেই কথা শোনে না, কিছুতেই না। আমার নসিহা হচ্ছে, আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তোলেন। সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তোলেন। একা একা চলেন, তাও ফিতনার মধ্যে থাকেন না, আসহাবুল কাহফ হয়ে যান। কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে পরিবারের লোকই আপনার কথা শুনবে না। হ্যাঁ, এটাও আসবে। আপনি আলেম, আপনি আমল করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, দেখবেন পরিবারের আত্মীয় লোক কথা শোনে না। এটা হতে পারে। এটা সেই নূহ আলাইহিস সালামের সুন্নত, লূত আলাইহিস সালামের সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও কথা শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কথা শোনে নাই। তো হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চলো। এটা হওয়া, এটা পুরো বাক্য আর কি। তো নূহ আলাইহিস সালামের দোয়াটা দেখেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একটা দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমারের মধ্যে আছে, আলেমরা জানেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমি আর পারছি না। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার ডাক শুনে খালি মানুষ পালিয়ে গেছে, মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, হাত গুটিয়ে চলে গেছে। রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাজিত। পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না। আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, সরি আমার স্ত্রী কথা শোনে না। তখন আল্লাহ পাক কি করলেন? ওই যে আযাব পাঠালেন, প্লাবন পাঠালেন। ওই যে ছেলে বলছে, ছেলেকে ডাকা হচ্ছে, বাবা আসো আমার কিস্তিতে ওঠো। ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলের প্রতি মহব্বত আছে, বাবা আজকে কোনো পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, চলে আসো। ছেলে গেল না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল, শেষ দেখা, আর দেখা নাই। এরপরেও নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবার, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এই হলো জীবন। আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক, তখন কারোর সাথে আপোষের সুযোগ নাই।